নমস্কার। আচ্ছা, যে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে সেটা ছোটই হোক বা বিশাল বড়, একদম গোড়ায় কোন চিন্তাটা মাথায় আসে? চিন্তাটা হলো টাকাটা আসবে কোত্থেকে। তো চলুন আজ আমরা ব্যবসার জন্য এই টাকার জোগান এর দুটো মূল উৎস নিয়ে কথা বলি। ধরুন কারোর মাথায় দারুণ একটা ব্যবসার আইডিয়া এসেছে, সবকিছু একেবারে ছকে ফেলা, পরিকল্পনা রেডি, কিন্তু সেই আইডিয়াটাকে বাস্তব রূপ দিতে গেলে সবার আগে কোন জিনিসটা লাগবে? একদম ঠিক, টাকা। আইডিয়া যতই দারুণ হোক না কেন, সেটাকে আকাশে ওড়ানোর জন্য যে জ্বালানিটা লাগে সেটাই হলো অর্থ বা পুঁজি। আর ব্যবসার জন্য এই দরকারি টাকা পয়সা জোগাড় করার যে প্রক্রিয়া, সেটাকেই কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বলা হয় বিজনেস ফাইন্যান্স। আসলে ব্যবসার প্রতিটা ছোট বড় পদক্ষেপ তো এই টাকার উপরেই নির্ভর করে, তাই না? তো আসল প্রশ্নটা হলো, এই টাকাটা জোগাড় হবে কিভাবে? এখানেই কিন্তু একজন উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতার সামনে দুটো রাস্তা খুলে যায়, আর এই একটা সিদ্ধান্তই কিন্তু একটা ব্যবসার পুরো ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। এই দুটো প্রধান রাস্তাই হলো নিজস্ব তহবিল আর ধার করা তহবিল। ব্যবসার জন্য টাকার উৎসকে মূলত এই দুটো ভাগেই ভাগ করা হয়। চলুন তাহলে প্রথম রাস্তাটা ধরে এগুনো যাক। নিজস্ব তহবিল বা মালিকের পথ বলতে আসলে কি বোঝায় সেটা একটু বিস্তারিতভাবে জেনে নিই। সোজা কথায় নিজস্ব তহবিল হল সেই টাকা যা ব্যবসার মালিকরা নিজেরাই যোগান দেন। এর সবচেয়ে বড় সুবিধা বা বৈশিষ্ট্য হল এই টাকাটা ব্যবসার একেবারে নিজের। এটা কাউকে ফেরত দেওয়ার কোনো চাপ বা বাধ্যবাধকতা থাকে না। এটা আসতে পারে বিভিন্নভাবে, যেমন মালিকের নিজের জমানো টাকা থেকে, অথবা ব্যবসা থেকে যে লাভ হচ্ছে সেই লাভটা আবার ব্যবসাতেই বিনিয়োগ করা হলো। আরেকটা উপায় হলো শেয়ার বিক্রি করে নতুন বিনিয়োগকারীদের থেকে টাকা তোলা। বেশ, এবার তাহলে দ্বিতীয় রাস্তাটা দেখা যাক। এটা হলো ঋণদাতার পথ, বাইরে থেকে টাকা জোগাড় করা। ভার করা তহবিল হলো বিভিন্ন জায়গা থেকে লোন বা ঋণ নেওয়া। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাকাটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই ফেরত দিতে হবে, আর সাধারণত তার সাথে সুদও দিতে হয়। এর সবচেয়ে পরিচিত উদাহরণগুলো কি? যেমন কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেওয়া, ডিবেঞ্চার বা ঋণপত্র বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা, অথবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া। তাহলে দুটো রাস্তা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। এখন চলুন সবচেয়ে জরুরি অংশে যাওয়া যাক। এই দুটা পথের একটা মুখোমুখি তুলনা করে দেখা যাক কোনটার কি সুবিধা আর কি অসুবিধা। চলুন তো বিষয়গুলো পাশাপাশি রেখে একটু কাটাছেড়া করা যাক। প্রথমত, উৎসটা কি? দেখুন, নিজস্ব তহবিলের উৎস কিন্তু ভেতর থেকেই আসে, মালিকদের কাছ থেকে। আর ধার করা তহবিল, ওটা আসে বাইরে থেকে, ঋণদাতাদের কাছ থেকে। এবার আসি নিয়ন্ত্রণের কথায়। নিজস্ব তহবিলে ক্ষমতাটা কিন্তু পুরোটাই মালিকের হাতেই থাকে, কিন্তু লোন নিলে প্রায় ঋণদাতাদের কিছু শর্ত বা প্রভাব মেনে চলতে হয়। এরপর আসছে দায়বদ্ধতার প্রশ্ন। নিজের টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু ধার করা টাকা, ওটা কিন্তু সুদ সমেত ফেরত দিতেই হবে। এটা একটা বড় দায়িত্ব। আর সবশেষে ঝুঁকি। নিজের টাকায় ঝুঁকিটা পুরোটাই মালিকের। লাভ হলে সব তার, লোকসান হলেও সব তারই। কিন্তু ধার করা তহবিলের ক্ষেত্রে ব্যবসার লাভ হোক বা না হোক, ওই নির্দিষ্ট টাকাটা ফেরত দিতেই হবে। এটা একটা বাধা দেয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ব্যবসার জন্য কোন জ্বালানিটা ঠিক, কোন রাস্তা ধরে এগোনো উচিত? সত্যি বলতে এর কোনো এক কথায় উত্তর নেই। আসল কথাটা হলো, একটা পথ অন্যটার চেয়ে সবসময় ভালো বা খারাপ এমনটা কিন্তু নয়। সিদ্ধান্তটা পুরোপুরি নির্ভর করে ব্যবসার লক্ষ্য কী এবং পরিস্থিতি কেমন তার ওপর। ধরুন একটা স্টার্টআপ খুব দ্রুত বড় হতে চায়, তাদের জন্য হয়তো ধার করা তহবিলই ঠিক। আবার একটা পারিবারিক ব্যবসার মূল লক্ষ্য হল ব্যবসার ওপর নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা, তাদের জন্য নিজস্ব তহবিলই সেরা উপায়। তাহলে সবশেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। একটা একদম নতুন আইডিয়া বা ব্যবসার জন্য কোনটা বেশি দরকারি? ব্যবসার রাশটা 100% নিজের হাতে রাখা, নাকি দরকার হলে বাইরের সাহায্য নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসাকে বড় করে তোলা? একটু ভেবে দেখুন, কারণ এই উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ব্যবসাটার ভবিষ্যতের চাবিকাঠি। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं
लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती। और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in। চলো এবার স্বপ্ন দেখি, আগামীর পথ চিনতে শিখি। পথ দেখাবে SchoolCareer.in, তোমার স্বপ্ন পূরণ হবে, আসবেই সেই দিন। এখন হাতে শুধু এক কিক, ভবিষ্যৎ গড়ার এইটা পারফেক্ট ট্রিক। যোগ্যতার পরিশ্রমের মেলবন্ধনে স্বপ্নগুলো সত্যি হবে আজ এই ক্ষণে। চাকরি খোঁজা এখনো হবে অনেক সহজ। স্কুল হোক বা অফিস, ক্যারিয়ার হোক জনি, প্রতিভার এই লড়াইতে আমরা তোমার সই। রেজিস্টার করো আজই এখানে, ভরসা রাখো মনে, নতুন দিগন্ত খুলবে দেখো ঠিক আগামীর ক্ষণে। চাকরি খোঁজে আর নয় কোনো বাধা, সব সুযোগ এবার হাতের মুঠোয় রাখা। যোগ্যতা তোমার, লড়াইটা আমাদের, সেরা কেরিয়ার গড়ার অঙ্গীকার সকলে। আজই শুরু করো তোমার নতুন পথ চলা। SchoolCareer.in, তোমার উজ্জ্বল আগামী।